আমার তোমার সাথে একটু কথা আছে। বল। সিরিয়াস কথা। কি সিরিয়াস কথা? আমার বাসা থেকে বিয়ের ব্যাপারে কথা চলছে। আলহামদুলিল্লাহ, তা তো খুবই ভালো। চলো বিয়ে করে ফেলি। বিষয়টা তোমার কাছে যতটা সহজ, আসলে কিন্তু বিষয়টা এতটা সহজ না। বিষয়টা তো ওরকম কঠিন না। আমি স্যার বিষয় করছিলাম, তুমি কাজ করতেছো, দুজন দুজনকে ভালোবাসি, পরিবারের সাথে কথা বলবো, পারিবারিক ভাবে বিয়ে হবে। আকাশ, তুমি আমার বাবাকে চেনো না। আমার বাবা একটু অন্যরকম চিন্তা ভাবনার মানুষ। প্রেম, ভালোবাসা এসব আমার বাবা পছন্দ করে না। তোমার আর আমার সম্পর্ক আমার বাবা কোনোদিন মেনে নেবে না। টেনশন করো না, তোমার বাবার সাথে কথা বলি, তারপরে যদি না মানে আমরা আমাদের মতো করে বিয়ে করে ফেলবো। আমি আমার বাবার মতো বিয়ে করতে পারবো না। জি ঠিক আছে, বাবার অনুমতি ছাড়া বিয়ে করবো না, বাবার অনুমতি নিয়ে বিয়ে করবো। তুমি করো, এই তুমি আমার সাথে ফাজলামি করো। আমার মেয়ে হয়ে তুমি প্রেম করে বেড়াইতেছো। আমি সব জায়গায় বিচার করি প্রেম করা নিয়ে, আর আমার মেয়ে হয়ে তুমি সব করে বেড়াও। সি, এই তোমার সেই আশিক আসছে আমার ড্রয়িং রুমে বসা না, তারে এখন আমি আপ্যায়ন করব। আমি এইখান থেকে বাইর হইলে ওরে জুতা দিয়া পিটাবো। তো সাহস হয় কি করে? এই সাহস হয় কি করে আমার বাসায় আসছে? ওরে এখন বাইরে যেতে কো, যাও ওরে বাইরে হয়ে যেতে কো, নাহলে কিন্তু চরম অপমান করবো। তো ভাই, আমার ছেলে কেবল পড়াশোনা শেষ করছে, লোকটা ভালো চাকরিও করে। আমাদের বিষয়ের সাথে সম্পত্তি ইনশাল্লাহ কম নাই। আপনার মেয়ে যদি আমার বাড়ি বড় হয়ে আসে, সুখী থাকবে। আমার মেয়ে কোথায় সুখে থাকবে কোথায় থাকবে না সেটা আমি খুব ভালো জানি। অবশ্যই বাবার হিসেবে আপনি সেটা ভালো জানেন। ওরা দুজন দুজনকে পছন্দ করে। ওরা যদি একজন আরেকজনের সাথে সুখী হতে চায়, আমাদের তো সমস্যা থাকার কথা না, কি বলেন? সমস্যা আছে মানে? অবশ্যই সমস্যা আছে। আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আর একটা কথা পেবেন না। আপনি তো একটা ফালতু লোক, আপনি পুরাই ফালতু। আপনি নিজে একজন অযোগ্য পিতা, আপনি আমারে চাইতেছেন সেই কাতারে ফেলতে। বাইরন বাইরে এখান থেকে। তুই তোর জীবনটারে তোর মতন করে সাজাইলি। আমার টাকা পয়সা সহায় সম্পত্তি যা আছে সব আমি তোরে দিয়ে দিই। থেকে যতদিন বেঁচে থাকবি তুই কোনোদিন আমার বাপ বলে পরিচয় দিবি না। কেন আসছো ওখানে? আই এম রিয়েলি সরি আকাশ, আমি বুঝতে পারিনি বাবা এরকম রিয়াক্ট করবে। তাহলে বিশ্বাস করো আমি তোমাকে আসতে বলতাম না। এখন যাও এখান থেকে। আমি বললাম তো সরি, আমি সত্যিই বুঝতে পারিনি। আচ্ছা চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। কেন? হ্যাঁ, এখন কেন পালিয়ে বিয়ে করতে? আমার বাপকে ছোট করতে, আমার মাকে আরো ছোট করতে? কে তোমার বাপ? হ্যাঁ, নিজেকে কি মনে করে তোমার বাপ? থার্ড ক্লাস একটা লোক, কিভাবে কথা বলা উচিত এই শিক্ষাটা পর্যন্ত তার ভিতরে নাই। তুমি অনেক রেগে যাচ্ছ আমার কথাটা। কেন শুনবো তোমার কথা? যখন আমার বাপকে তোমার বাড়ির ভিতরে তোমার বাপ ছোট করতেছিল, তখন একটা কথা বলতে পারো নাই? তখন মুখে কথা আসে নাই তোমার? তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানি তুমি কোনো কিছু মিন করে বলছো না, তুমি অনেক কষ্ট পেয়েছো হয়তো এই ধরনের কথা বলছো। আমি তোমার জায়গায় হলে এক এক কথা বলতাম, কিন্তু আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে দিও না প্লিজ। আমাদের সম্পর্কটা তো কোনো ঠুনকো না, এটা আমার জীবনের প্রথম ভালোবাসা। প্লিজ আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। যে পরিবারে আমার বাবা ছোট হয়েছে, এই পরিবারের মেয়েকে বিয়ে করে নেওয়ার আরো ছোট করতে পারবো না। সম্পর্ক নাই।
তুমি বুঝতে পারছো না, তোমার কিন্তু পরে অনেক কষ্ট হবে, তুমি কিন্তু থাকতে পারবে না। এই কথা তো একবার বিশ্বাস করো প্লিজ। প্রয়োজনে আমি মরে যাব, তো কোনোদিন তোমার চেহারা দেখবো।